Welcome to MD Iman Channel. আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনার উপর শান্তি, করুণা ও আশীর্বাদ বর্ষণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলাইহি ওয়া বারাকাতুহু। আজ 12ই জানুয়ারি 2026। আপনি এখন মুসলিম বিশ্বের সর্বশেষ পরিস্থিতি ও সাম্প্রতিক উন্নয়ন নিয়ে আজকের বিশেষ আপডেট শুনছেন। শুরুতেই ফিলিস্তিন। গাজায় মানবিক বিপর্যয় এখন চরম পর্যায়ে পৌঁছেছে। গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও 13 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর চেয়েও উদ্বেগজনক খবর হল তীব্র শীতের কারণে গাজায় আরও এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। ফলে গত এক মাসে শীতে মৃত্যুবরণকারী শিশুর সংখ্যা দাঁড়িয়েছে 4 জনে। যুক্তরাষ্ট্রের তথাকথিত পিস বোর্ড গঠনের পরও গাজায় অবরোধ ও হামলা বন্ধ হয়নি। ত্রাণ পৌঁছাতে না পারায় উত্তর গাজার হাজার হাজার মানুষ এখন মৃত্যুর আশঙ্কায় দিন গুনছে। অন্যদিকে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পরও স্থিতিশীলতা ফিরে আসেনি। আলেপ্পো শহরে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ও কুর্দি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। গত কয়েকদিনের লড়াইয়ে 24 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। আলেপ্পোর শেখ মাকসুদ এলাকা থেকে হাজার হাজার মুসলিম আবারও বাস্তুচ্যুত হয়ে পড়ছেন। আফ্রিকার দেশ সুদানে আজ গৃহযুদ্ধের 1003 দিন পূর্ণ হল। বিশ্ব মিডিয়ার নজরের বাইরে সুদানে 1.5 লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। দক্ষিণ কর্ডোফান রাজ্য থেকে নতুন করে 570 বেসামরিক নাগরিক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। দারফুর অঞ্চলে খাদ্যাভাব এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানে দুর্ভিক্ষের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। ভারতে মুসলিমদের ওপর আইনি নিপীড়ন অব্যাহত রয়েছে। 5 বছরেরও বেশি সময় ধরে বিনা বিচারে কারাগারে আটক ছাত্রনেতা উমর খালিদের জামিন আবেদন আবারও নাকচ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বিশ্লেষকরা বলছেন, ভারতে মুসলিম অ্যাক্টিভিস্টদের কণ্ঠরোধ করতে বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে। এবং সবশেষে বাংলাদেশ। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়ায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। বিশ্ব নেতাদের প্রতিশ্রুতি সত্ত্বেও তহবিলের অভাবে 10 লাখ রোহিঙ্গা এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। আজকের খবরের জন্য এটুকুই। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি মুসলিম সম্প্রদায়ের সকল নির্যাতিত সদস্যদের জন্য আমাদের প্রার্থনা এবং প্রচেষ্টা অব্যাহত রাখেন। আল্লাহ আমাদের রক্ষা করুন।